রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনটি জিনিস যদি কেউ আমল করে তো আল্লাহ তাআলা তাকে আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দানে সীমান্ত পাহারা দিলে, যুদ্ধের ময়দানে পাহারাদারি করলে যেই বিশাল নেকি, সেই সমপরিমাণ নেকি দান করে। তিনটা আমল কি কি? এক নাম্বার হলো যত কষ্টই হোক ভালোভাবে ওযু করা, কোনো রকম ওযু না করা, শীত ঠান্ডা ইত্যাদি যে কোনো অবস্থাতেই ওযু পূর্ণভাবে করা। ইসবাগুল ওযু এ আলাল মাকারি, এই ভালোভাবে ওযু করা। অনেকে আছে দেখবেন বিশেষ করে পাও ধুইবার সময় ভালোভাবে ধোয় না, ও এমনি একটু পাও ট্যাপের নিচে দিয়েই শেষ। সমস্ত মুখমণ্ডল পূর্ণ ধৌত হলো কিনা এই ব্যাপারে যথাযথ গুরুত্ব করেন। একেবারে এখান থেকে এই পর্যন্ত থুতনি পর্যন্ত পুরাটা পূর্ণ ধৌত করতে হবে। পুরাটা ধৌত করা পূর্ণ ভালোভাবে ফরজ। তো তাহলে যত কষ্টই হোক ভালোভাবে ওযু করা, পূর্ণভাবে ওযু করা। দুই নাম্বার, বেশি পাও দিয়া মসজিদের দিকে গমন করা। এই যেটার জন্য বলছিলাম, কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মানে যত দূরেই ঘর হোক নামাজের জামাতের জন্য মসজিদে আসা, আধা মাইল হোক, দূরত্ব হোক, এরপরও আমি মসজিদে যাব, জামাতে যাব, নামাজ জামাতে পড়ব, এই মসজিদের উদ্দেশ্যে বেশি বেশি পাও দিয়ে গমন করা, মসজিদে যাওয়া, এইটা একটা আমল। আর একটা হলো ইন্তজারুস সালাতে ইলাস সালাহ, এক নামাজ আদায় করার পর আরেক নামাজের জন্য অপেক্ষা করা। অর্থাৎ কাজ যাই করি আমার দেমাগের মধ্যে এটা থাকতে হবে যে আমাকে সামনে নামাজ আছে, সামনে আমার জোহর, সামনে আমার আসর, সামনে আমার মাগরিব। ওইভাবে নিজের কাজকে, পরিকল্পনাকে মিলান। আসরের জামাত 4:30টায়, আমি শুইলাম 4:15টায়, তো এটা হইলুনি কাজ, এরকম আর কি। তো এই জন্য এই তিনটি আমল যত কষ্টই হোক পূর্ণাঙ্গভাবে ওযু করা, বেশি কদম দিয়া মসজিদে যাওয়া, এক নামাজ আদায় করে আরেক নামাজের জন্য কি করা, অপেক্ষা করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাদালিকুমুর রিবাত, এটা আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দানে পাহারাদারি করার, সীমান্ত প্রহরা দেওয়ার সমপরিমাণ নেকি, অনেক বড় নেকি, অনেক বড় সওয়াব। এজন্য মসজিদের প্রতি আন্তরিকতা অনেক বড় একটা আমল। সবচেয়ে মজার কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, যখন কোনো ছায়া থাকবে না, মাথার উপরে সূর্য থাকবে, পায়ের নিচে মাটিটা তামার মতো গরম হয়ে থাকবে, এই প্রচণ্ড গরমের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে 7 ধরনের ব্যক্তিদেরকে ছায়া দান করবেন। এর মধ্যে এক দল হলো ওই ব্যক্তি, রজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, নবীজি বলছে যার দিল মসজিদে পড়ে থাকে, মসজিদের সাথে যার দিল লাগা, মসজিদের প্রতি যার আন্তরিকতা, কখন নামাজ পড়বো, আবার কখন জামাতে যাব, আবার কখন নামাজ মসজিদে গিয়ে পড়বো, এই যে একটা আগ্রহ, আন্তরিকতা, সব মসজিদের জন্য আমি আর কি করতে পারি, মসজিদের সৌন্দর্যের জন্য, মসজিদের খেদমতের জন্য, এই মানে নিজের মধ্যে মসজিদের প্রতি একটা দরদ, দিলের মধ্যে টান রাখা। আর মসজিদের প্রতি সবচেয়ে বেশি টান হলো ওই ব্যক্তির যে জামাতে নামাজ পড়ে, এটাই বাস্তবতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা আল্লাহ পাকের আরশের নিচে ছায়া দান করবে। তো এই জন্য বলার উদ্দেশ্য হলো, অনেক ছেলে আছো তোমরা
বসছো মাশাআল্লাহ, মসজিদেই বসছো। এজন্য এই মসজিদের এইটুকু বসা যেন বরকত হয়, নিজের জন্য কল্যাণ হয়, নিজের ভালো যেন হয়। এই কারণে কষ্ট হলেও আন্তরিকতার সাথে একদম মনোযোগ দিয়ে, একাকী, যার যে বয়ান যার যে শুনলে ভালো। আমারটা আমি শুনতেছি, আরেকজন শুনে না না শুনে এটা আমার দেখার বিষয়। আরেকজন গুরুত্ব দিক বা না দিক ওটা ওর বিষয়, আমারটা আমি শুনি। এই মানসিকতা থাকলে, আন্তরিকতা থাকলে মানুষ ধীরে ধীরে পরিবর্তন হয়, বদলায়, আস্তে আস্তে জিন্দিগি সুন্দর হয়। গুনার উপরে জমে থাকা এটা মুসলমান বলে না। তার যে মুসলমান, তার জীবন হলো, মুসলমান কাকে বল? মুসলমানের একটা স্বাভাবিক পরিচয় হলো যে যার জীবনে ভুল হয়, গুনাহ হয়, কিন্তু সে গুনার উপরে জমে থাকে না, লাগাতার থাকে। লাগাতার আজকে 30 বছর প্রতিদিন মিথ্যা বলে না, এটা কোনো মুসলমান। প্রতিদিন সুদ খায়, প্রতিদিন ওজনে কম, এটা কোনো মুসলমান, এটা ফালতু লোক। প্রতিদিন 60 বছর বয়স এখনো বিড়ি খায়, ওর বাজে মানুষ, একদম ফালতু মানুষ। এতদিন কোনো মুসলমান বুড়া মিয়া এতদিন বিড়ি খায়, সিগারেট খাইতে পারে, প্রতিদিন গালি দেয়। কথা বলেন, কথা বললেই গালি দেয়, কথা বললেই আক করলেই গালি দেয় না, এটা কোনো মুসলমান না, এ তো বদ আখলাকের মানুষ। প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান দেখে, নাটক সিনেমা দেখে, এটা মুসলমান না। মুসলমান তাকে বলে যার গুনাহ হবে, ভুল হবে, হোঁচট খাবে, পিছলা খাবে, আবার দাঁড়ায় যাবে। মানে কি? আবার গুনাহ ছেড়ে নতুন করে আবার শুরু করবে, এরে বলে মুসলমান। এরে বলে মুসলমান। লাগাতার আজকে 1 বছর কোনোদিন আমি ফজরের নামাজ পড়ে না, এটা কোনো মুসলমান তো ফালতু মানুষ, এটা একটা অপদার্থ লোক। এটা হইল একটা সহজ হিসাব, মনে রাখবে সবসময়ের জন্য, এটা মনে রাখবে। কোন মুসলমান লাগাতার গুনার উপরে জমে থাকতে পারে না। মিথ্যা প্রতিদিন বলা যায়, বলা না, প্রতিদিন ওজনে কম দাও, এটা কোনো জীবন না, এটা কোনো মুসলমান বলে না। বরং ভুল হবে আমারও আপনারও, একেবারে যত বড় হুজুর হোক, ওনারও ভুল আছে, আমারও আছে, আপনারও আছে। ভুল হবেই স্বাভাবিক, কিন্তু শুধরে নেওয়া, তওবা করে নেওয়া, তওবা করে নেওয়া। মনে করেন একটা সহজ উদাহরণ, তাহলে আপনি বুঝবেন। আগের দিনে অনেক বুজুর্গদের ব্যাপারে কিতাবে আছে যে উনি এত বড় আল্লাহওয়ালা ছিলেন যে সর্বদাই অজু অবস্থায় থাকতেন। এরকম অনেক নেককার আল্লাহর বড় বান্দা, প্রিয় বান্দাদের জীবনের মধ্যে আছে যে উনি সব সময় কি থাকতেন? অজু অবস্থা। তাহলে এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো উনি কখনোই পেশাব করতেন না, ঠিক না? এই কথাটা বুঝছেন কিনা বলে? উনি তাহলে কখনোই কি করতেন না? পেশাব করতেন না। ওনার উপরে কখনোই গোসল ফরজ হয় নাই। তো তাইলে উনি সর্বদা অজু অবস্থায় থাকতেন, এ কথার মানে কি? ওনার কি তাহলে অজু ভাঙ্গে নাই? তাহলে কি করতেন? আবার সাথে সাথে কি করে নিতেন? অজু করে নিতেন। তাহলে যে ব্যক্তি 3 বার না 10 বারও অজু ভাঙছে, আবারও কি করে নিছে, এই লোকরে বলা হয় সে সর্বদা অজু অবস্থাতেই আছে। মাঝের আর ওই ভাঙছে অজুর টাইমটাকে আর কি করা হয় না, কাউন্ট করা। তো কোন বান্দার গুনাহ হইছে, ভুল হইছে, পাপ হইছে, হইতেছে, হ্যাঁ, সে শুধরায় নিছে, তওবা করছে, ছেড়ে দিছে, আল্লাহ আমি আর করব না, আবার ঠিক হওয়ার চেষ্টা করছে। তো এই ব্যক্তি গুনাহগার না, বরং এই ব্যক্তি নেককার। এইটা একটা সহজ হিসাব। এই লোক আসলে নেককার। এর ভুল হয়, কিন্তু সে ভুলের উপরে জমে থাকে, ভুলের উপরে লম্বা সময় গুনার উপরে লাগাতার থাকে। আজকে ভাইয়া আমাদের নওজোয়ান, আমাদের মাঝ বয়সী
নারীরা, মায়েরা, বোনেরা, আমরা কিন্তু অনেকটা একদম সীমালঙ্ঘনকারী গুনাহগার। আমাদের গুনার সিস্টেম হলো যে এটা শুরু করছি, এটার ছেড়ে দেওয়ার কোনো নাম নেই। এমন গাদ্দারি, মানে অহংকারী, আল্লাহকে কিছুই মনে করে, আত্মাই দেন, কোনো পরোয়াই করে। ছেলেটা নামাজ পড়ে না তো পড়েই, চরিত্রটা নষ্ট করতেছে তো করতেইছে। নারী, ছবি, নাচ, গান, উলঙ্গ দৃশ্য, প্রতিদিন এক নিয়ম, প্রতি ক্ষণ একই নিয়ম। 365 দিন, 1 বছর চলে গেছে, কোনোদিন ফজরের নামাজ পড়ে, এ জানেই না ফজরের ওয়াক্ত। এটা কেমন জানোয়ার, এটা কি ধরনের জানোয়ার? এ তো নিকৃষ্ট হাইওয়ান, এ তো চতুষ্পদ জন্তু বলে, ও মানুষ না। যে সেজদা দেয় না সে মানুষ না, বুঝেন না? এই জন্য একটা জরুরি, এটা মোবাইলটা নিয়ে ব্যস্ত না হইয়া এমনি শুনেন, এমনি শুনেন, এই ফাত্রামি বন্ধ করে এমনি শুনেন, নিজে শুনেন। হাতের থেকে মোবাইলগুলো নামান, নামান, সবগুলো নামান, হাতে ধরা মোবাইলগুলো নামায় ফেলেন, এমনি শুনেন, এমনি। এই তামসা করতে করতেই জিন্দেগি গেছে। হা হা হায়। আরো মজার বিষয়, কিছু ছেলেপেলে এতটা প্রতিবন্ধী যে তারে বলার পরও হে হাসে, মানে প্রতিবন্ধী। হ্যাঁ হ্যাঁ, ব্রেনে সমস্যা, বুঝেই না যে আমারে বল, আমারে আখেরাত মনে করাই দিছে। হ্যাঁ হাসে, কি কইলেন বুঝলাম না, আমারে নি কইছেন। আজীব মানুষ, গুনাহ এই পরিমাণ অন্ধকার বানায় দিছে, আল্লাহর নাফরমানি কলজাটারে এইভাবে আটকাইয়া ফেলছে যে এখানে আর কোনো ভালো কথা আসর করে, দিল নড়ে না। ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। এটা হাদিস বাবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নেক কাজ করলে তোমার দিলে যদি খুশি লাগে, আর গুনাহ এবং নাফরমানি করলে তোমার দিলে যদি কষ্ট লাগে, তাহলেই মনে রাখবা তুমি মুমিন। কিন্তু আমার অবস্থা এখন এমন হয়ে গেছে যে আমি প্রতিদিন মিথ্যা বলি, ওরা হাসে। মিথ্যার উপরে, অবৈধ উপার্জনের উপরে, হারাম রোজগারের উপরে উনি হাসেন। মনে বোঝেন নাই কথা? এই যে এটা যে সুদ খায়, এটা যে অপরাধ, এটা যে পাপ, এই যে ওজনে কম দিতেছে, মিথ্যা বলতেছে, তার স্ত্রী সন্তান যে নাচ গান দেখতেছে, টেলিভিশন দেখতেছে, এটা যে অন্যায়, এটা ওনার চেহারায়, চলাফেরায়, কথাবার্তায়, আচরণে, উচ্চারণে, কোনো কিছুতে প্রকাশ পায়। মানে এটা কিছুই না, উনি আর এটা কোনো বিষয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন লোক মুমিন হয় না। কমপক্ষে এতটুকু থাকা চাই। আগুন লাগছে, মনে করেন আমার হাতের মধ্যে ম্যাচের কাঠির আগুন লাগছে, কিন্তু আমি এরকম কিন্তু নইরে উঠছি না, এ তো স্বাভাবিক মানুষ না। আগুন লাগলে তো কি লাগার কথা, লড়ে ওঠার কথা না, কথা বুঝছেন না? তো এদের নড়লো না, এ তো আসলে স্বাভাবিক না। স্বাভাবিক এতটা প্রচন্ড গরম, হে কয় আমাদের শীত লাগে, তো অসুস্থ। কথার কথা, প্রচন্ড ঠান্ডা, সে বলতেছে না আমার কাছে শীত লাগে না, তো অসুস্থ। এতগুলো মিথ্যা, এতগুলো চুরি, এতগুলো জিনা, এতগুলো দুর্নীতি, এতগুলো অবৈধ উপার্জন, এতবার করার পরও তার কলিজায়, শরীরে মুসলমান হিসাবে কদ্দুর নড়েও না, কদ্দুর অনুভূতিও তো না। এটা কিসের মুসলমান বলে? ওই কিসের মুসলমান? ও তো হাইওয়ান, ও তো চতুষ্পদ জন্তু। আপনারা দেখেন আপনাদের ছেলেদের দিকে, আমি তো চিল্লাইতে প্রতিদিন চিল্লাই, আপনারা আপনাদের ছেলেদের দিকে দেখেন, কোনো কিছুকে কিছুই মনে করে। কিসের আল্লাহ, কিসের খোদা, ইসলাম কি, আবার কোরআন কি, রসুল কি, ভদ্রতা কি, বাবা মার সম্মান কি, বংশের ইজ্জত কি, কিচ্ছুর কোনো বিষয় না। আমার মনে যা চায়, আমার মনে যা চায়, আমার মনে যা চায়, চুল, পোশাক, লেবাস, জামা, গেঞ্জি, শার্ট, স্টাইল, কথাবার্তা,
সারাদিনের আড্ডা, মোবাইল, সারা দিন হের মনে যেটা চায় এটা। বাবা মা, বংশ, কোরআন, ইসলাম, রসুল, আল্লাহ, কিচ্ছুর ব্যাপারে তার কোনো মাথা ব্যথা নেই, সে জানেই না এগুলো নেই। ভাইয়া, তারে মানুষ বলে না। সম্পূর্ণ মনের ইচ্ছা মতো যে চলে, খোদার কসম, আল্লাহ তারে বলছে সে জানোয়ার। কি বলছে? জানোয়ার। এগুলো আমি প্রতিদিন একবার হলেও বলি, প্রতিটা বয়ানে বল। এটা তো কোনো কথা হইতে পারে না। ভুল হবে, ভুল আমারও আপনারও, কথাটা আমার বুঝছেন না। গুনাহ আমার নাই না, আমি তো ব্যস্তের থেকে ঘুরে আইছি ওর নাকি? হ্যাঁ, ব্যস্ত আমার আব্বা সম্পত্তি। কথা বলেন না। আসরের ময়দানে আমার এই হিসাব দিতে হবে কিনা? আপনারই দিতে হবে কিনা? ভুল তো হবেই। 6 মাসে আমার আজকে একদিন জামাত ছুটে গেছে, হবেই তো, এমনটা তো হতেই পারে। 3 মাসে আমি আজকে ফজরের নামাজে উঠতে দেরি হয়ে গেছে, হতেই পারে। কিন্তু লাগাতার লাগাতার মিথ্যা বলে, লাগাতার চুরি করে মানুষ। মুসলমান প্রতিদিন সুদ খায়, মুসলমান প্রতিদিন কিস্তি লয়, মুসলমান প্রতিদিন নাচ গান দেখে, মুসলমানের বিবি প্রতিদিন বেপর্দা হবে, মুসলমানের মেয়ে প্রতিদিন বেপর্দা হবে, মুসলমানের ছেলে সারা রাত প্রতিদিন নাচ গান উলঙ্গ ছবি দেখবে। এটা মুসলমান? বলেন আপনার বিবেকে কি বলে? ছেলেরা তোমরা বলো ভাই, তোমাদের বিবেকে কি বলে? যদি বিবেকটুকুও কাজ না করে, আকল দেমাগও কাজ না করে, তো মানুষ আলাদা কেমনে হলো? মানুষকে তো আল্লাহ তাআলা কেন শ্রেষ্ঠ বলছেন? আলাদা দেমাগ দিছেন, কথা বলেন না কেন? আকল দিছেন কিনা? তারে পার্থক্য করার মতো শক্তি দিছেন কিনা আল্লাহ তাআলা? এই জন্যই তো তারে হালাল হারাম দিছেন আল্লাহ, তাকে পার্থক্যের মতো শক্তি দিছেন, তার ব্রেনে দিমাগ দিছেন আল্লাহ। এই জন্য সে আশরাফুল মাখলুকাত। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, কোরআনে আছে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ আদম সন্তানদেরকে সম্মানিত করেছি, সম্মানিত করেছি। এ তো গরু ছাগল না, এ কুকুর বিড়াল না। আপনি বলেন কোন গরু ছাগলের জন্য বা কুকুরের জন্য বা বিড়ালের জন্য, ধরেন একটি বিড়ালের জন্য কয় ঘরের খাবার খাওয়া হালাল আর কোন ঘরের খানা খাওয়া হারাম? কোন সে? আপনার বাপ দাদা 14 গোষ্ঠী শুনছি নি এই মাসালা? কথা বলেন না কেন? আছে এমন কোন নিয়ম আছে? না না, বিড়ালের জন্য বলে তো এই শুধু এই 3 ঘরের হাড্ডি খাইলে বা মাছ কাঁটা খাইলে হালাল, এরপরের ঘরের খাইলে তোমার জন্য গুনাহ, এমন আছে কোনো বিধান? বিড়ালের কোনো বিধান আছে কোনো হালাল হারামের? এ তো জানোয়ার, এই জন্য এ তো চতুষ্পদ জন্তু, এই জন্য তার কোনো কি নাই। গরু ছাগলের কোনো হালাল হারাম আছে কিছু? তো যে জানোয়ার, যে চতুষ্পদ জন্তু বেটা, তার জন্য না কোনো হালাল হারাম নাই, বিধান নাই। তুমি মানুষের বাচ্চা হইয়া তোমার জন্য বিধান থাকবে না কেন? আর তুমি যদি সেই বিধান নাই মানো, হালাল হারাম নাই মানো, পাক না পাক নাই মানো, তো তুমি মানুষ হইলা কেন? মানুষ হইলা কেন বলে? এই জন্য বন্ধু, বাবা, জওয়ান, সবাই মিলে দুনিয়া যতই যৌবন কালে হোক আর বৃদ্ধকালে হোক, দুনিয়াটাকেই যদি পুরা ভালোবেসে ফেলি, আমরা যদি শুধু দুনিয়াটাকেই কামড়াইয়া ধরি, তাইলে কিন্তু মুশকিল হবে। আমাদের আখিরাত নিশ্চিত, আমাদের পরকাল নিশ্চিত, কবর নিশ্চিত, মৃত্যু নিশ্চিত। মৃত্যু হবে তো? কথা বলেন না কেন? মৃত্যু হয় তো? হ্যাঁ। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, বান্দা শোনো, মৃত্যুর যন্ত্রণা কিন্তু সত্য সত্যই আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউত। বন্ধু নাফরমান পাপী মৃত্যুর সময় কি পরিমাণ যন্ত্রণা ভোগ করে, আপনি বন্ধু যদি সরাসরি দেখতেন, পাগল হয়ে যাইতেন। আল্লাহ বলেন, বান্দা তোমারে যদি দেখাইতাম
নাফরমান পাপীর জান কবজের সময় মালাকুল মউত যখন টান মারে রূহ, তখন তার অবস্থাটা কেমন হয় যদি দেখতা বান্দা, তাইলে এই পৃথিবীর কোনো কিছুই আর স্বাদ মজা লাভ করতা না। ওহো, হাদিসের মধ্যে আছে কোন নাফরমানের লাশ যখন খাটের মধ্যে শোয়াইয়া কান্ধে তোলে ওই কবরস্থানের দিকে নেওয়ার যেত, কসম আল্লাহর, হাদিস আছে ওই নাফরমান পাপী চিৎকার করে আর বলে, ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুনা বিহা, হায় আফসোস তোমার মন্দ কপাল, তোমরা আমারে কোথায় নিয়ে যাচ্ছ, কেন নিয়ে যাচ্ছ, কেন নিয়ে যাচ্ছ, কেন নিয়ে যাচ্ছ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর সমস্ত সৃষ্টি শুধু মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি নাফরমানের সেই চিৎকার শুনতে পায়। ওয়ালাউ সামিআ আলা সাইকা, এরপরে নবী বলেন যদি মানুষ শুনতো একবার তো মানুষ সাথে সাথে বেহুশ হইয়া পড়ে যাবে। বিশ্বাস কর, কোন নাফরমান লাশের খাটিয়ার মধ্যে যে চিল্লায়, এইটা যদি কোনো মানুষ কোনোদিন শুনতো তো কেউ আর জানাজার লাশ কান্ধে লইত না, কান্ধে লইত না। বল যদি চিৎকার মারে, যদি চিৎকার মারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনারাও তো জানেন, আপনারা অনেক শুনছেন এই কথা যে মানুষ মারা গেলে তারে নবীজি বলছেন জলদি জলদি দাফন দাও, দেরি করা উত্তম না তাড়াতাড়ি করা উত্তম? কেন? প্রশ্ন হলো কেন উত্তম? নবীজি নিজে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি নেককার হয় তাইলে তারে তার আপন ঠিকানায় তাড়াতাড়ি পৌঁছায় দাও, যদি নাফরমান হয় তো এই নাফরমানকে তাড়াতাড়ি দুনিয়া থেকে আলাদা করো। বুঝেন নাই কথাটা? ফেরেশতারা অপেক্ষা করছে। ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, আল্লাহ বলেন মালাকুল মউত আজরাইল নাফরমানের রুহু কবজের সময় যখন টান মারে, একটা টানে কলিজা ছিঁড়া রুহুটা কণ্ঠনালীর কাছে চলে আসে। এই কণ্ঠনালী এখানে। আল্লাহ তাআলা বলেন তখন যদি তোমাদের ক্ষমতা থাকে বাধা দাও না। ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, কি হলো তোমাদের? দাও, বাধা দাও, থামাও তারে, এখন বাঁচাও তারে, বাঁচাও। সম্ভব? সম্ভব? আমার ভাই, অতএব বুঝতে শিখি আর না বুঝি, স্বীকার করি কিংবা না করি, গুরুত্ব দেই বা সময়টা নষ্ট করি, আমাদের রাত কিন্তু ফুরায় যাবে, দিন কিন্তু ফুরায় যাবে। আজকের দিন এখন আর নাই, এই রাতও কিছুক্ষণ পরে থাকবে না। যুবক ছেলেরাও বলছি, ভাইয়া আমরা বয়স্ক বাবারা, চাচারা, মুরব্বীরা, যুবকেরা, মায়েরা, বোনেরা সবাই মিলে আমাদের হালাত হলো আমরা এখন আইসা পুরাপুরি আমরা যেন অধিকাংশই, অল্প কিছু হয়তো ব্যতিক্রম, বাকি আকসারও বেশতার আমরা দুনিয়াটাকেই খুব বেশি ভালোবেসে ফেলছি। বয়স্ক মানুষের কলজার ভিতরেও দুনিয়ার ভালোবাসা, নওজোয়ানের ভিতরেও দুনিয়ার ভালোবাসা। বয়স্ক মানুষের হিসাব দুইটা, ও তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। বয়স্ক লোকের হিসাব দুইটা দুনিয়ার ব্যাপারে। এক হইল কি পরিমাণ সম্পদ জমা হইল, সন্তানাদি কোনজনের কি হইল। কোরআন শরীফ আল্লাহ বলছে সম্পদ মোট জমা হইল কোনটা। বিল্ডিং এর কাম শেষ হয়েছে, রাস্তার লগে দিয়া জমি কিনা শেষ হয়েছে, হ্যাঁ আল্লাহর রহমতে আরো দূর কিনবার লেগে আশা আছি, বাড়ির ফুবি দিয়ে আরো 10 শতক জায়গা তারা বেচবো কয়, বেচে না, হ্যাঁ আজ্ঞায় ফিচ্ছায়। আমিও হায়াত বেশি দিন নাই, আমি থাকতে থাকতে জিফুতের যদি একটু জমিটা লাইন টেন করে দিয়ে যেতে পারতাম, আহা মরলে আর কোনো আমার কি নাই। না না, আপনার দুঃখ থাক, মানে মরলেই তো আপনার বন্ডুটি দিব, আপনার দুঃখ থাকবো কি তা? হ্যাঁ আপনি মরে না চাইবেন, আপনি দুঃখের দেখছেন কি অন। এই হলো বয়স্ক লোকের দুনিয়া। আর নওজোয়ানের দুনিয়া আল্লাহ তাআলা বলছেন জিনাতুন ওয়া তাফাখুর ওয়া তাফাখুরুম বাইনাকুম
নওজোয়ান কিশোর তরুণের দুনিয়া হলো দুই জিনিস। এক হলো সাজগোজ, সাজগোজ সাজগোজ, চুলটার স্টাইল, জামার স্টাইল, প্যান্টের স্টাইল, পাউডার, স্নো, পারফিউম, হ্যাঁ, এই নানা রঙের সাজগোজ কতভাবে ডিজাইন করে আপনি দেখবেন, মানে নিজে নিজে, মানে মাতাল যে কি পরিমাণ তার সিরা, যে নিজে এমনি ছবি উঠান, এভাবে ছবি উঠা আর পিছনে দিয়ে ছবি উঠে। আমার তো মনে হচ্ছে তোর যে তার ছিঁড়ে গেছে, তুই এটা ঠিক করছ না, তার এটা পাগল, মাথা খারাপ, এটা কি, এইটা কোন ধরনের পাগল? একটা সুস্থ স্বাভাবিক ছেলে কিভাবে এরম করে, একবার কাইট হয়, শীত হয়, একবার সোজা হয়, একবার বাঁকা হয়। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। এই মূল বিষয় হলো সারাক্ষণ ব্যস্ত শরীরের সাজগোজ। এই শরীরটা নিয়া, শরীরটাকে আপনার সুন্দরভাবে দেখাবে, নিজের মতো সুন্দর, আল্লাহ রসুলের দৃষ্টিতে তো সুন্দর না। এই জন্য বিচিত্র রকমের চুলের কাটিং, বিচিত্র জামা, বিচিত্র। আরেকটা কি, আরেকটা হলো এই শরীরের যৌবনের বড়াই, তাফাখুর, বড়াই, অহংকার। একদম উড়ে এলাম বেটা, কথাবার্তা কিন্তু সাবধান, একদম শুধু মারো, কোপাও, সন্ত্রাসী করো, চাঁদাবাজি করো, খুন খারাপি করো, রাহাজানি করো। মানে যৌবনের শক্তি আছে তো এই মুহূর্তে কিছুই আর মনে করে, কিছুই আর মনে করে না, কিছুই মনে। আজকে বিকালবেলা আমি যখন আসতেছি, আহা, এক জায়গায় আমার সাথে একজন লোক দেখা করবে রাস্তার পাথায়, তা আমি এক গাড়ি থামাইছি, উনি আসতেছে, এই যেখানে গাড়িটা থামাইছে রাস্তার পাশে দেখলাম, আমি তাকাইয়া রইলাম অনেকক্ষণ। এই কমপক্ষে 9 জন ছেলে গুনছি, কত সর্বোচ্চ 13, 14, 15 বছরের ছেলে পেলে হবে, 8, 9 জন ওরা দাঁড়ায় আছে। আজীব কথা হইল, একটা সিগারেট একজনের পর একজনে টানতেছে, এ হের হাতে দেয়, ওই হর হাতে দেয়, আর এর ধোঁয়া, এর মুখে যে ধোঁয়াটা, এই ধোঁয়াটা বা তার মুখে ছাড়ে, সে তার মুখে ছাড়ে। হাইসেন না, হাইসেন, কি পরিমাণ অসভ্যতা কোথায় নেমে গেছে সমাজ। 13 বছরের ছেলের যদি এই অধপতন হয়, 14 বছরের ছেলের যদি এই অধপতন, একেবারে মহাসড়কের পাশে, চাচা, বিষয়টা এমন না যে কোনো মাড়ির তলে, হাইওয়ে রোডের পাশে, হাইওয়ে রোডের পাশে আমরা কোথায় নেমে গেছি। একটাও আপনার 18 বছরের উপর হবে না বয়স, 14-15 বেশি হবে। তাইলে আমাদের সন্তানরা কি করতেছে বলে, আপনারা তো জানেনও না। এক এক ছেলের চেহারার দিকে তাকায় দেখে মুসলমানের কোনো চিহ্ন আছে কিনা, নামাজের কোনো চিহ্ন আছে কিনা, আল্লাহ খোদার কোনো চিহ্ন আছে কিনা। এইখানেই দেখেন, এখানেই দেখেন, দাঁড় করান এখন আল্লাহর ঘরে দাঁড়াইয়া কসম করে বলতে বলেন যে আজকে সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়ছে বলেন। তাহলে এদের পরিণতি কোথায়? আগামী 10 বছর পরে এদের কি হবে? আগামী 20 বছর পরে এদের পরিণতি কি হবে? এরা কোথায় গিয়ে থামবে? এই গুনাহ, এই নাফরমানি, এই অশ্লীলতা, এই বেহায়াপনা কোথায় গিয়ে থামবে বলো ভাইয়া? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি ছোট্ট ছোট্ট 6টা আয়াত পড়ছি, আপনাদেরকে শুধু তর্জমা শোনাই। আমার পরে যিনি বয়ান করবেন হযরত মাওলানা ইউসুফ বিন ইকবাল, তিনি ইতিমধ্যে চলে আসছেন, বলেন আলহামদুলিল্লাহ। একেবারে বাস্তবিক অর্থে আমি দিল থেকে বললাম, ওই মাওলানা নওজোয়ান, আমার চাইতে অনেক কম বয়সী হবে, তো অসাধারণ ভালো আলেম। আমরা ব্যক্তিগতভাবে, আমি নিজেও তাকে বহু মাহফিলে আমরা দাওয়াত দেই, মানে আমরা তার কাছ থেকে একটা মাহফিল চাই। আজকেও 2টা মাহফিল চাইছি, কিন্তু পাই নাই। এতটা ভালো ছেলে, এতটা পোক্ত আলেম, চমৎকার আলেম, খুব সুন্দর বয়ান করে, কোরআন সুন্নাহ থেকে ধারাবাহিক শোনাবে,
আপনাদের কাছে অনুরোধ, ছেলেরা তোমাদের কাছে অনুরোধ, একটা ছেলেও উঠো না, উঠো না ভাই, শুনে দেখো, দেখবা বরকত হয়। মৌলানা অনেক সুন্দর বয়ান। আমার অনুরোধ মনে করো আমি ধমকাইলাম, মনে করো শক্ত কথাই বললাম তোমার, তো দুশ্মনির থেকে তো বলি নাই, এটা তো সত্য নাকি? কথা বলেন না কেন? এই ছেলেদের সাথে আমার আসার পথে ঝগড়া হয়েছে তো না, দুশ্মনির থেকে বলি, কল্যাণ কামনা করি বলছি। আহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কসম, তোমার দ্বারা যদি একজন ব্যক্তি আল্লাহর পথ পায়, হেদায়েত পায়, ওই যে একটু আগে মাওলানা বলতেছিলেন হেদায়েতের দুই অর্থ। এক অর্থ হইল ইসাল ইলাল মাতলুব, একের দইরা গন্তব্যে পৌঁছাইয়া দাও। চলেন আপনি আমার লগে চলেন, আপনার কোম্পানিগঞ্জ আমি নিয়ে যাবো সাথে করে। আপনি কোম্পানিগঞ্জ যাবেন তো, আমার কাছে কোম্পানিগঞ্জের রাস্তা জানতে চাইছেন না, আমি আপনারে সাথে করে নিয়ে কোম্পানিগঞ্জ নিয়ে দিয়ে আসা, এটা হইল একটা হেদায়েত। আরেকটা হইল রাস্তা বলে দাও, রাস্তা বলে দেয়, এখান দিয়ে আপনি যাইবেন, একটু সামনে গেলে নজরুল গেট, একটা গেট দেখবেন, ওইখান থেকে হেদিক কোন দিক, কোন দিক, দক্ষিণ দিক, দক্ষিণ দিকে সিএনজিতে উঠবেন কোম্পানিগঞ্জ। কথার কথায় তো আমি এটা হইল ইরাআতুত তারিক, রাস্তা বলে দাও। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি যাকে হেদায়েত দেই তাকে সরাসরি কোম্পানিগঞ্জ পৌঁছায় দেই। আর আমার নবী, আমার রাসূল, আমার কিতাব, আমার পক্ষ থেকে মনোনীত উলামায়ে কেরাম, এরা যখন পথ দেখায়, এই অর্থার অর্থ হইল তারা রাস্তা বলে দেয়, রাস্তা বলে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন ব্যক্তি তোমার দ্বারা আল্লাহর পথ পাওয়া, আল্লাহর রাস্তা পেয়ে যাওয়া, নবীজি বলছেন, শোনো, গোটা আরবের সমস্ত দামি উট তোমারে উপহার দেওয়া তার চাইতে কোটি গুণে বেশি উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই জন্য একজন মানুষকে ফেরানো, একটা যুবক ছেলে ফিরে আসলে, একটা ছেলেই নামাজি হইলে, আমি 30 বছর লাগাই যদি আমার একজন ছেলে বদলায়, হতে পারে আমার মুক্তির জন্য, নাজাতের জন্য এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। এই জন্য বলছি বাবা, আমরা প্রত্যেকেই এটা বোঝা উচিত, আমাদের চলা ফেরা, আয় রোজগার, আমাদের উঠা বসা, রাত দিন, সবকিছুতে আমাদের অধিকাংশের, আমি আপনি সবার চলাফেরা দেখলে মনে হয় বুঝা, লেনদেন, আচার ব্যবহার, কথাবার্তা দেখলে বোঝা যায় আমরা মূলত আসলে সমস্ত স্বপ্ন, পরিকল্পনা, আশা, আকাঙ্ক্ষা এই দুনিয়াটাকে নিয়েই সাজাইতেছি, দুনিয়াটাকে নিয়েই সাজাচ্ছি। অথচ বাস্তবতা হলো আমাদের আখিরাত আসল। প্রকৃতপক্ষে আমাদের আসল ঠিকানা কোনটা? বলেন না কোনটা? ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। রব্বুল আলামিন বলেন, শোনো বান্দা, দুনিয়ার জীবন আর কিছুই নয়, ইল্লা লাহবুন ওয়া লাইব, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা, শুধুই তামাশা। তোমার চোখেই বারবার দেখো, তুমি বাচ্চা বাচ্চা হিসাবে থাকে না, কিছুদিন পরে কিশোর হয়, তরুণ হয়, আবার যুবক হয়, আবার বৃদ্ধ হয়, এরই মাঝে কেউ কেউ তার মাঝখানে কবরে চলে যায়। তাইলে আল্লাহ বলেন, সব কিছু এই আছে এই নাই, এই হাসে তো এই কাঁদে, এই রোদ এই বৃষ্টি, এই আলো এই অন্ধকার, এই যৌবন এই বৃদ্ধ, এই আছে এই নাই। তাইলে দুনিয়া বারবার বলছে, পৃথিবীবাসী বিশ্বাস করো আমি আসল না, আমি তামাশা, আমি খেলাধুলা, আমি খেলনা। দুনিয়ার এই সবকিছু মূলত কি? খেলনা, 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 আসল না, খেলনা, খেলনা, খেলনা। আমি প্রায় দুষ্টমি করে, অনেক সময় রসিকতা করে বলি, ওই যে আমি মাঝে মধ্যে কোম্পানিগঞ্জ বাজারের থেকে আমার গাড়িতে কইরা, আমার প্রাইভেট কারে কইরা, আমার বাচ্চাদের জন্য 3-4টা ভেকো, ট্রাক, বড় বড় গাড়ি আমার গাড়িতে করে নিয়ে যায়।
এখন বলেন তো, একটা প্রাইভেট কারের ভিতরে 3টা ভেকু, ওই যে মাটি কাটে যেটি দিয়া, কেমনি নিলাম? এই যে চাচা বুট, মাশাল, ঠিক না চাচা? কথার অর্থ হইল এগুলো মূলত কি? তো খেলনা তো 10টাও নেওয়া যাইব, এটা তো ছোট্ট ছোট্ট, এটা আসল না। আল্লাহ তাআলা বলছে, বান্দা দুনিয়া খেলনা, দুনিয়া খেলনা। এই সোফা খেলনা, তুমি ভুল বুঝছ, এটা আসল। এই বিল্ডিং খেলনা, তুমি ভুল বুঝেছ বান্দা, এটা আসল না, আসল না। ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, প্রকৃত পক্ষে আখিরাত, আল্লাহ বলেন, সেটাই হচ্ছে জীবন, সেটাই বেঁচে থাকা, সেটাই আসল, সেটাই আসল। এই কথাটা আল্লাহ এখানে বলছেন, কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা। বান্দা, এতভাবে তোমাদেরকে আমি আল্লাহ আখিরাতের কথা বললাম, কিয়ামতের কথা বললাম, কোনো কিছুতেই তোমরা বুঝতেছো না, গুরুত্ব দিচ্ছ না। কেন? মূলত আল্লাহ বলেন আর কিছুই নয়, কারণ বরং তোমরা দুনিয়াটাকেই শুধু কেবল প্রচন্ড ভালোবেসে ফেলেছ। তুমি বুঝছো এটাই, হুজুররা যাই বলুক, যত চিৎকারই করুক, আসলে হুজুরদের গুলো ঠিক না। ঠিক হইল আমি যে চারপাশে দুনিয়া দেখতেছি, এখানে আমি সুখে থাকলেই সুখ, এখানেই দুঃখে থাকলেই দুঃখ, এখানে পাইলে তৃপ্তি, এখানে না পাইলে অতৃপ্তি। আল্লাহ বলে, কসম বান্দা, এখানকার পাওয়াটাও তৃপ্তি না, এখানকার না পাওয়াটাও অতৃপ্তি না, কারণ এখানকার কোনোটাই আসল না, স্থায়ী না। এখানে পাইলেও থাকতো না, এখানে না পাইলেও থাকতো না। কথা বলেন না? হাসিও এখানে স্থায়ী না, কান্নাও এখানে, এখানে রোদও স্থায়ী না, এখানে বৃষ্টিও স্থায়ী, এখানে অন্ধকারও স্থায়ী না, এখানে আলো স্থায়ী। তুমি ভুল বুঝতেছো বান্দা, ভুল বুঝতেছো। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, তোমরা আসলে কেবল দুনিয়াটাকেই ভালোবাসছো, কলিজাটার ভিতরে দুনিয়া বসায় ফেলছো, দুনিয়া বসায় ফেলছো। মহব্বত মূলত মাইলানুল কলব। মহব্বত বলা হয় কাকে? ভালোবাসা বলে কাকে? ভালোবাসা হয় হৃদয়ে যেটা জমে, হৃদয়ে ভালোবাসা। ভালোবাসা নাকে না, ভালোবাসা চোখে না, ভালোবাসা কোথায়? আল্লাহ তাআলা বলেন, দুনিয়াকে ভালোবেসে ফেলেছ, তার মানে তোমরা মূলত দুনিয়াকে কলিজার ভিতরে কি করে দিয়েছ? জায়গা দিয়ে দিয়েছ, জায়গা দিয়েছ। 90 বছরের বুড়া মিয়া, মুমূর্ষ, মৃত্যু সজ্জায়, এই মিয়াও এখনো আফসুস, মরার পূর্বে ওনার আফসুস, এই ছোট নাতিগার যদি বউ গাছাইয়া যেতে। বুঝেন না কথাটা? ছোট নাতিগার, আরে মনে হয় হায়াত পাইতাম না, শেষ পর্যন্ত ছাইয়া যেতে পারতাম না। ও যে অবস্থা শরীরের, মানে কি পরিমাণ দুনিয়া কলজাটার ভিতরে। শেষ বয়স, এখনো উনার স্বপ্ন ছোট নাতির বউ ছাইয়া যাবে। এই হলো দুনিয়া আমাদের কলিজার ভিতরে এভাবে বসছে। এই বিল্ডিং এর কাম খাম যদি শেষ করতে পারতাম, এই ছেলেটা যদি বিদেশ পাঠাইতে পারতাম, এই মেয়েটা যদি বিয়ে দিয়ে দিতে পারতাম, তাইলে আর কোনো আমার আফসোস নেই। দুনিয়া গুছায় ফেলছে, দুনিয়া গুছায় ফেলছে। দেখবেন আপনি বহু মানুষের মধ্যে আছে যারা ঘর করে ফেলছে, ছেলে বিদেশ পাঠাইয়া বা কামাই রোজগারি করে, মেয়েগুলো বিয়ে দিয়ে ফেলছে। ওনার ফানখানা দেখলে, আপনার সাদওয়ানের গপ দেখলে আপনি বুঝবেন যে চাচা হইল 7 রাজার ধন পাইয়া চাচা এখন মহা খুশি। ওনার সিহন আলাপ দেখলে, না উনি তো পড়ছে, উনি যেই জন্য দুনিয়াতে আসছিল এটা তো কি হয়ে গেছে? হাসিল হয়ে গেছে। তো এখন আর কি? এখন তো ফুর্তি, এখন বন খাবে, বিড়ি খাবে, চা খাবে, বুট খাবে, চা দোকানে গপ মারবে, সারা পৃথিবীরে বুদ্ধি দিবে, সারা বিশ্বের বুদ্ধি দেয় দেখবেন। কারণ কি? ওনার হিসাব ছিল দুনিয়া, তো উনি দুনিয়া পেয়ে গেছে। আর আখেরাত বলতে কিছু ওটা দরকার নাই। অজুটা সুন্দর না, নামাজের সূরা কেরাতটা শুদ্ধ না, আল্লাহর কোরআন দেখা দেখাও 2টা লাইন শুদ্ধ পড়তে পারে না, ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না,
স্ত্রী পর্দা করে না, ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান চলে, উপার্জনের মধ্যে অসংখ্য সুদের টাকা, কিস্তির টাকা, হারামের টাকা, এতগুলো নাফরমানি নিয়া আপনি নিশ্চিন্ত হইলেন কেমনে? কারণ কি? কারণ তার কলিজার ভিতরে তো মূলত শুধুই কি দুনিয়া, শুধুই দুনিয়া। আল্লাহ বলেন ওয়াতাদারুনাল আখিরাহ, আল্লাহ বলেন বান্দা মূলত তোমরা আখিরাত ছেড়ে দিয়েছো, আখিরাত ভুলে গেছো, আখিরাত ছেড়ে দিয়েছো। আল্লাহ বলেন আখিরাত ভুলে গেলা, দুনিয়াটাকেই প্রচন্ড ভালোবেসে ফেললা। এটা তো উচিত হলো না। আখিরাত তো নিশ্চিত হবে, হবে কিনা বলেন? আবার বলেন হবে কিনা বলেন? হবে, হবে। ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত। আল্লাহ বলেন একদিন বান্দা এমন হবে, ইসরাফিল ফু দিবে, আসমান ভেঙে ভেঙে চুরচুর হয়ে পড়বে, তারকারাজি খসে খসে পড়বে। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, আল্লাহ বলেন আসমান গলিত তামার মতো গলে গলে পড়বে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহন, আর পাহাড় পর্বতগুলো তুলার মতো শূন্যে উঠতে থাকবে। আল্লাহ বলেন হবেই হবে। আল্লাহ বলেন বান্দা তুমি এই পর্যন্ত আমার কোন কথাটা ভুল দেখেছো? বলেন আল্লাহ পাকের কোন তথ্যটা ভুল ছিল? কথা বলেন না কেন? আল্লাহ বলছে কোরআনে জমিন আমাদের পায়ের নিচে, বিজ্ঞান প্রমাণ করছে জমিন মাথার উপরে। হ্যাঁ, আল্লাহ বলছে আসমান আমাদের মাথার উপরে, বিজ্ঞান প্রমাণ করছে আসমান মাটির তলে। তাইলে তাইলে বলেন আল্লাহর দেওয়া কোন তথ্যটা দুনিয়াবি বিষয়ে ভুল হইছে? তো তাহলে যেহেতু কোনো ভুল নাই, তো আখিরাতের ব্যাপারে, কবরের ব্যাপারে, হাসরের ব্যাপারে, মিজানের ব্যাপারে, ফুলসিরাতের ব্যাপারে, হাসরের মাঠের ব্যাপারে, জান্নাত জাহান্নামের ব্যাপারে ওই কথাগুলো ভুল হবে কেন? কথা বলেন না, মানে যুক্তিতে আপনি বলেন কেন ভুলে গেলাম? ছেলেরা কেন নামাজ পড়ো না? এই ছেলেরা বলো বাবা কেন নামাজ পড়ো? আরে আল্লাহকে এইভাবে ভুলে গেলা কেমনে? রসুলকে এভাবে ভুলে গেলা কেমনে? কোরআনকে এভাবে ভুলে গেলা কেমনে? ইসলামকে এভাবে ভুলে গেলা কেমনে? এক মায়ের দুধ খাইছিল তো সেই মা তো মুসলমান মা, এক বাবার ঘরে বড় হয়েছিল ওই বাবা তো মুসলমান, তোর মা মুসলমান, তোর বাবা মুসলমান, তোর আল্লাহ আছে, তোর রসুল আছে, বেটা তোর কোরআন আছে, তোর ইসলাম আছে, এরপরও গাদ্দার তুই কেন সেজদা করস না? এই নাফরমান সেজদা করস না? এই অসভ্য ছেলেরা নামাজ পড়ো না, কোন লজ্জায় মসজিদে ঢুকছো? শরম লাগছে না? বেশরম কোথাকার। তোমাদের অনেকের তো লুঙ্গিতে প্যান্টে পেশাব লাগা আছে, অপবিত্র মানুষ মসজিদে ঢুকলা কেমনি? কথা বলেন না কেন? আপনি জিজ্ঞেস করেন, আপনি জিজ্ঞেস করেন যে কিরি হাইওয়ান কেমনে ঢুকলি মসজিদ? নাপাক শরীর নিয়ে মসজিদে ঢুকলি? সারাদিনে একবারও পেশাব করে পানি নিছো না, টয়লেট পেপার ব্যবহার করো না, সারাদিন মানুষের বেডি, মোবাইলের নারী, এটা কি জিন্দিগি বলেন? কি ধরনের জীবন এটা? এভাবে বুঝি মানুষ আল্লাহকে ভুলে যায়, এভাবে বুঝি মানুষ আখিরাতকে। একজন মুসলমান, আল্লাহ আমাদেরকে দয়া করে মুসলমান বানায়। মিয়া আমি আগস্ট মাসে আমি এক চিল্লা 40 দিন আল্লাহর রাস্তায় দাওয়াত ও তাবলীগের পথ মেহনতে ছিলাম উত্তরবঙ্গ দিনাজপুরে। 26 জন সাথী নিয়া, ওইখানে আমি আরো 2 জন আলেম নিয়া, একজন 72 বছর বয়সী একজন হিন্দু লোক, ওনার 2 ছেলে কালেমা পড়ে মুসলমান হয়েছে, এবং 2 ছেলের আবদার ছিল আমার কাছে, আমাদের কাছে, হুজুর আমার আব্বার একটু যদি বুঝাইতেন। আমরা 3 জন আলেম গেছি, আমি সহ, 2.5 ঘন্টা, বিশ্বাস করেন এই চাচা 72 বছর বয়স্ক মানুষ, হিন্দু, ওনারে বুঝাইছি আল্লাহর কথা, কালেমার কথা, ইমানের কথা, ইসলামের কথা, দাওয়াত দিছি।
উনি পরিষ্কার বলে এই লোকটা যে আমি বিশ্বাস করি ঈশ্বর অদ্বিতীয়, ঈশ্বরের কোনো অংশীদার নাই, প্রতিমা পূজার কোনো ভিত্তি নাই। কথাটা বুঝছেন? এই লোক এটা বলতেছে। আমি বললাম, চাচা আল্লাহ দোহাই আপনার কাছে কাইদা দিছি আমি, চাচা এইটাই আমগো কালেমার কথা, এই যে ঈশ্বর অদ্বিতীয়, তার কোনো কি নাই অংশীদার, এইটাই লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি এটা কোন কদ্দুর, আপনি আরবিটা এটা মুখে কন, আপনি চিরদিনের জন্য জাহান্নাম থেকে বাইচা যাবেন। কি পরিমাণ চেষ্টা করছি বাবারা, এতবার বললাম, লোকটা বলে না হুজুর আমি এটা বলবো না। বলে নাই। আমার বলার উদ্দেশ্য হলো, ছেলেরা বাবারা, 72 বছর বয়সে আমি আমার জামাতের কাছে আইসা পরে বলছি, আমার এমন কান্না আইসে, বিশ্বাস করেন যে হায় আল্লাহ, আপনি আমারে কত বড় তৌফিক দিলেন। একটা লোক আপনার বান্দা 72 বছর বয়সেও কোনোদিন আপনার নামটা একবার নিতে পারে নাই, আপনার কালেমাটা একবার উচ্চারণ করতে পারে নাই, আর আপনি আমারে কত বড় সৌভাগ্য দিছেন যে আমি সেই ছোট্টবেলা থেকে কত লক্ষবার লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারছি। জানো না মিয়া, কত বড় দৌলত আল্লাহ দিছেন। হাসরের ময়দানে দেখবা একটু ইমানের কতটা দাম, এক জাররা ইমানের কি পরিমাণ দাম। 72 বছর বয়স পর্যন্ত একটা লোক চলে গেল, জীবনে কোনোদিন আল্লাহর নামটা বলতে পারে না। আর আমাদেরকে তো আল্লাহ তাআলা মুসলমান মার ঘরে জন্ম নিছে, মুসলমান বাবার ঘরে জন্ম দিছে, একজন আলেম আনাইয়া আজান দেওয়াইছে। অহরহ ছোট্টবেলায় কোলের বাচ্চাকে কতবার কত হুজুরের কাছে আইনা আইনা ফু দেওয়াইছে, হুজুর হুজুর দোয়া করে দেন, মুচ্ছা দেন। ছোটবেলায় বাচ্চাদেরকে দেয় না, হুজুরদের কাছে নেয়। এই জন্য আল্লাহ তাআলা শ্রেষ্ঠতম নিয়ামত ঈমান আল্লাহ দিছেন, কিন্তু কদর করলেন না। একদিন আফসুস করতে হবে, একদিন আফসুস করতে হবে। সেদিন আফসুসের আর কোনো সীমা পরিসীমা থাকবে। আল্লাহ কোরআনে বলছে, হাসরের ময়দানে বান্দা যখন জাহান্নামকে দেখবে এক নজর, ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, তখন সে মানুষ তার দুনিয়ার সব কিছু মনে পড়বে এক মিনিটেই। আল্লাহ বলেন ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু বান্দা বলো সেদিন মনে পড়ে কি লাভ হবে? বলে বুঝে কি লাভ হবে? কবরে বুঝে কি লাভ হবে? হাসরে বুঝে কি লাভ? এই জন্য ভাই আমার কথা শেষ, আপনাদের কাছে আমার এতটুকুই কথা, আমরা যেন দুনিয়া দরকার, আমাদের বুজুর্গরা বুঝায় ওই নৌকা চলতে হলে পানি দরকার, দরকার কিনা? কিন্তু নৌকার পানির সিস্টেম দুইটা। পানিটা যদি নৌকার নিচে থাকে তাইলে নৌকার জন্য কল্যাণকর, এটা চলবে। এই পানিটাই যদি নৌকার ভিতরে ঢুকিয়া যায় তাইলে আর নৌকা চলবে না, এটা ডুববা যাবে। ঠিক কিনা বলেন না? একই পানি তলে থাকলে উপকারী, ভিতরে ঢুকলে ক্ষতিকর। ঠিক দুনিয়া, আলো বাতাস, দুনিয়া হায়াত আমার দরকার, নাহলে আমি ইবাদত করবো কেমনে? আমি যদি নাই বাঁচলাম তো আমি বন্দেগী করবো কেমনে? আমি যদি সুস্থতাই না পাই আমি আল্লাহর ইবাদত করবো কেমনে? তো দুনিয়া দরকার, দুনিয়া দরকার, কিন্তু ওই নৌকার নিচে পানি যে দূর দরকার, এর দূর দরকার। নৌকার ভিতরে যদি পানি ঢুকে যেমন নৌকা ডুবে যায়, কলিজার ভিতরে যদি দুনিয়া ঢুকে যায় তো বান্দা ডুবে যায়, বান্দা ডুবে যায়। এই জন্য আল্লাহ বলছে কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, তোমরা তো আসলে দুনিয়াটারে কলিজার ভিতরে ঢুকে আলাইছো, দরকার ছিল না তো এত। দুনিয়া তো আসবেই, হায়াত যাকে আল্লাহ দিছে, রিজিক তার জন্য বরাদ্দ রাখছে। যা কার কতজন সন্তান হবে সেটা কি আল্লাহর ফয়সালা ছাড়া না আমাদের নিজস্ব সিদ্ধান্ত? তো তাইলে কোন বিষয়? এটা তো একটা সহজ বিষয়। দুনিয়া যার যেটুকু হবে এ তো আসবেই, এটা নিয়ে তো কামড়া কামড়ির কি আছে, কারাকারির কি আছে? এত মিথ্যা, এত চুরি, এত ওজনে কম দেওয়া, এত সুদ, এত কিস্তি, কি দরকার বাবা? কি দরকার? কষ্ট মষ্টে কোন রকম হালালের উপরে থাইকা একটু কষ্ট করে হলেও দুনিয়া পার করে দিলেই তো হলো। এই দেখতে দেখতেই তো দুনিয়া পার হয়ে যায়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন।
আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা স্বীকার করো আর নাই করো, হাসরের ময়দানে কিন্তু তোমরা দাঁড়াইতেই হবে। হবেনি কন্ত? মনে করেন সরকারের আইন জানে না কেউ, এই কারণে তার কোনো অপরাধ হইলে তারে তো আর ধরে না, না ধরবো কিলে? হয়তো আইন জানে না। কথা বলেন না? না আপনি আইন জানেন না কা, এটা তো আমনের বিষয়। পুলিশে যদি ধরে আর আমি যদি বলি আমি তো আইন জানি না, তো তাহলে এতে ছেড়ে দিও পুলিশ নাকি? তো আমি আপনি যদি বুঝি কিংবা নাও বুঝি, মানি কিংবা নাও মানি, গুরুত্ব দেই বা না দেই, খোদার কসম হাসরের ময়দান হবেই হবে, বিচারের ময়দান হবেই হবে। হবে কি না? আল্লাহ বলেন সেই বিচারের মাঠে মানুষগুলোর অবস্থা হবে দুইটা। কয়টা? বুজুহুন ইয়াউমাইযিন নাযিরাহ, কিছু মানুষের চেহারা থাকবে হাস্যোজ্জ্বল। হাস্যোজ্জ্বল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের একটা আয়াতের মধ্যে আছে, আল্লাহ বলেন হাসরের ময়দানের একদিন হবে 50,000 বছর। কয় হাজার বছর? 50,000। বুঝছেন তো? আপনার আব্বার হায়াত একত্র করলেই তো 50,000। আপনার 14 গোষ্ঠীর কয়জনের হায়াত একত্র করলে? হিসাব করেন, 60 করে মিলান। রব্বুল আলামিন বলেন 50,000 বছর হবে হাসরের ময়দানের একদিন। কিন্তু মজার বিষয় হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর প্রিয় বান্দা নেককার মুমিন বান্দার জন্য এই লম্বা সময়টা মনে হবে এক নামাজের ফরজের যেই 4 রাকাত বা 2 রাকাত আদায় করতে যেটুকু সময় সেই পরিমাণ। আর নাফরমানের কাছে মনে হবে এমনিতেই তো 50,000 বছর, কিন্তু কষ্ট পেরেশানি দুঃখের রাত দিন তো আরো লক্ষ কোটি বছর। দুনিয়াতেও তো এমন। দুনিয়াতেও তো যখন কোনো পেরেশানি, অস্থিরতা, দুঃখ, যন্ত্রণা, কোনো ব্যথার সময়টা, তখন তো 1 মিনিটও 1000 মিনিট। তো এমনিতেই তো 50,000 বছর, কিন্তু দুঃখ বেদনার মুহূর্তে সেটা হয়ে যাবে আবার কত কোটি বছর। কথা বুঝছেন? 2টা মিনিটের জ্যামও তো সহ্য হয় না, রাস্তার জ্যাম। হাসরের ময়দানের গরম সহ্য হবে কেমন? বলেন না বাবা। গাড়ির জ্যাম বাজলে এক এক অটো, সিএনজি গাড়ি, পিকআপ কি করে একের সেরাবেরা বানায় এটা এমনি এদিকে ওদিক দিয়ে যে জ্যাম দিয়া ফাঁক পায়। কারণ কারো একটা মিনিট সহ্য হইতেছে না, কোনো না কোনো ফাঁক দিয়ে নিয়ে আমি বাইর হয়ে যাইতে পারি। কিন্তু 50,000 বছরের জন্য যদি বন্ধু হাসরের ময়দানে নাফরমান তোমারে দাঁড়ায় থাকতে হয়, তুমি কেমনে দাঁড়ায় থাকবে? বলো ভাইয়া, কেমনে দাঁড়াইবেন? বাবা বলেন কেমনে দাঁড়াইবেন? আমি দাঁড়াবো কেমনে? আপনি দাঁড়াবেন। বুজুহুন ইয়াউমাইযিন নাযিরাহ, আল্লাহর জন্য বলেন সেদিন কিছু বান্দার চেহারা থাকবে হাস্যোজ্জ্বল। ওই মাওলানাকে নিয়ে আসো। ইলা রাব্বিহা নাযিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই হাস্যোজ্জ্বল চেহারার মানুষগুলো সরাসরি রব্বুল আলামিনকে সচক্ষে দেখতে থাকবে। একে তো টেনশন ফ্রি, হাস্যোজ্জ্বল, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার মিলতে থাকবে। সরাসরি এই চোখে আল্লাহকে বলে কেরুম দেখবো, কেমন দেখবো? আপনি আমার লগে থাকেন, আপনি আপনার লগে থাকুন, একসাথে দেখুন। কথা বলেন না? চলেন নিয়ত করি একসাথে দেখবো। বলেন ইনশাআল্লাহ। একসাথে দেখব। আল্লাহকে দেখার মজা তাফসীরের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে। গোটা জান্নাত ভোগ করার পরেও বান্দা আল্লাহকে যখন দেখবে, খোদার কসম জান্নাতি বান্দা বলবে, আল্লাহ আপনার দিদারের 1 সেকেন্ড গোটা জান্নাতের সমস্ত নিয়ামতের চাইতো কোটি কোটি গুণে উঠে, কোটি কোটি গুণে। রাসূলের দিদার, আল্লাহ পাকের দিদার। এক সাহাবী, হাবশী সাহাবী বলছিল একদিন, ইয়া রাসূল আল্লাহ,
আমি তো দুনিয়াতে প্রতিনিয়ত আপনাকে দেখতে পাই, আমারও যদি আখেরাতে আল্লাহ তাআলা কোনো জান্নাত দেয়, আর আপনারা তো অনেক উঁচা জান্নাত দিবে, আমি আপনারে দেখবো কেমনে? তখন তো আমি জান্নাতে থেকেও আরাম পাবো না। আল্লাহ তাআলা বলছে, যদি পুরা অনুসরণ করে বলে দাও বন্ধু আপনার সাথেই সে জান্নাতে। এই জন্য দয়া করে ফিকির করেন। এরপরে আল্লাহ তাআলা বলেন অবুজুহ, এই আল্লাহ বলেন দ্বিতীয় শেষ কথা, আল্লাহ বলেন কিছু মানুষের চেহারা তো থাকবে হাস্যোজ্জ্বল, প্রফুল্ল, চিন্তা মুক্ত, তার আল্লাহ তাআলার দিদার লাভ করবে। আর ওয়াবুজুহুন ইয়াউমা ইদিন বাসিরা, ছেলেরা শুনো, ভাইয়া বাবা শুনেন, আল্লাহ বলছেন কিছু মানুষের চেহারা থাকবে বিমর্ষ, মলিন, মলিন চেহারা।